দুইটি কথা বলেছেন। একটা হচ্ছে ক্বালাল ঈমানু বিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো শরীক নাই, কোনো যুক্ত নাই। ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে জিহাদ করা হয়েছে, যে জিহাদ করার মাধ্যমে কোনো লোভ লালসা নাই, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে জিহাদ হয়েছে সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আর সেই হজের কথাই বলা হয়েছে হজ্জে মাবরুর, যে হজের মধ্যে কোনো লৌকিকতা নাই, যে হজের মধ্যে মানুষকে দেখানোর কোনো লোভনীয় কিছু নাই, যে হজের মাধ্যমে টাকার মধ্যে কোনো হারামের কোনো গন্ধ নাই, যে হজের মধ্যে নিজের নামের আগে আল্লাহ লাগানোর কোনো প্রবণতা, নিজের মন মস্তিষ্কের ভিতরে কোনো চিন্তা ফিকির নাই, যেই হজের মাধ্যমে দুনিয়ার কোনো কিছু পাওয়ার কোনো উদ্দেশ্য থাকবে না, যে হজ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য যে হজ হবে, সেই হজের নামই হচ্ছে মাবরুর। আমার ঘরে আসা যাওয়া খরচ বহন করতে পারবে তাদের জন্য আমি হজকে কি করেছি? ফরজ করেছি। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন, বিধান দিয়েছেন। বিধান দেওয়ার পরে বলতে তাদের উপরে হজ ফরজ, যারা সামর্থ্য রাখে, আসা যাওয়ার খরচ বহন করতে পারে, তাদের উপরে আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করেছি। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তো এমনটা নয় যে আমাদের উপরে মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী। আমরা যদি হজ করি আল্লাহ কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? আমরা যদি হজ না করি আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো কিছুর মুহতাজ নন, আমরা সমস্ত কিছুর মুহতাজ। আমাদের প্রয়োজন, আল্লাহর কোনো কিছু প্রয়োজন। আমরা নামাজ পড়লেও আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন, নামাজ না পড়লেও আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন। গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত যদি না করে আল্লাহর কোনো ক্ষতি হবে? আর গোটা দুনিয়ার মানুষ যদি ইবাদত করতে করতে কপালে দাগও যদি ফেলে দেয়, আল্লাহর লাভ হবে? আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবেন। তো রব্বুল আলামিন এই হজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে, গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা আমাদের সাথে সেই ঘরের সাথে যে একটি সম্পর্ক রেখেছেন, এই বিষয়ে রব্বুল আলামিন বলছেন। এই আয়াতের সূচনাতে প্রথমেই কথাগুলো বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আমি তোমাদের জন্য এমন একটি ঘর বানাইলাম, এমন একটি ঘর তোমাদের জন্য দিলাম ইবাদত করার জন্য। মানুষের ইবাদতের জন্য একটি ঘর আমি স্থাপন করলাম। লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা অবস্থিত হচ্ছে বাক্কায় অথবা মক্কায়। মুবারাকা, অনেক বরকতপূর্ণ, চতুর্পাশে আমি রেখেছি, যেদিকে তাকাবে সেদিকে বরকত আর বরকত। অনেক নিদর্শন রেখেছি, যে নিদর্শনের দিকে মানুষ তাকাবে তাদের চোখগুলা শীতল হয়ে যাবে, অন্তর জুড়িয়ে যাবে, প্রশান্তি ভরে যাবে। মুবারাকা, এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। মুবারাকা মানে এমন বরকত আল্লাহ তাআলা রেখেছেন যে এই ঘরের যেদিকেই তাকাবে, যেদিকেই তাকাবে সেদিকে শান্তি আর শান্তি। এমন বরকতপূর্ণ কিছু আল্লাহ তাআলা রেখেছেন যে এই বরকতি জায়গার ভিতরে, বরকতি জিনিসের প্রতি মানুষ যখন তাকাবে তাদের চোখগুলা শীতল হয়ে যাবে, অন্তরগুলা জুড়িয়ে যাবে, প্রশান্তিতে মনটা ভরে যাবে, পাগলের মতো হয়ে যাবে। এমন আল্লাহ তাআলা বরকত ওখানে রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে সেই ঘর কোথায়? মক্কায়। এই ঘরের সাথে আমাদের গভীর সম্পর্ক। এই ঘর আমাদের সাথে কেমন সম্পর্ক? একজন আল্লাহর ওলি বলছেন যে এই ঘরটার সাথে মানুষের সম্পর্ক তো এমন সম্পর্ক যে মা আর সন্তান। ঘরটা কেমন? মা আর সন্তান। মা
ছোটবেলায় যদি সন্তান হারিয়ে যায় কিংবা সন্তান অনেক দূরে চলে গিয়েছে, মার কথা মনে নাই কিন্তু মা শব্দটা তার মনে আছে, কিন্তু মাকে দেখতে কেমন, মার কাছাকাছি মাকে ধরা, মাকে ছোঁয়া, এটা শান্তি কেমন, প্রশান্তি আসে কেমন, চোখ জোড়ায় কেমন, এটা বাস্তবতা উপলব্ধি করতে পারে না। কিন্তু কখনো যদি এমনটা হয় যে সন্তান তার মার কাছে গিয়েছে, মাকে দূর থেকে দেখেছে, মা সন্তানকে চিনতে পেরেছে, সন্তানও মাকে চিনতে পেরেছে দূর থেকে, মা দূর থেকে সন্তানকে কুলে নেওয়ার জন্য, বুকে জড়ানোর জন্য চিৎকার করতে থাকে, সন্তানও দূর থেকে চিৎকার করতে থাকে মাকে আলিঙ্গন করার জন্য, মাকে ধরার জন্য, ছোঁয়ার জন্য, চুমু দেওয়ার জন্য। সাধারণত আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন বিদেশ যখন যায়, বিদেশ থেকে যখন বাসায় যখন ফিরে, এয়ারপোর্টে যখন পৌঁছায়, সন্তান বলেন, স্ত্রী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, 2-3 বছর পরে এসেছে, দেখার সঙ্গে সঙ্গে দূরে দাঁড়িয়ে থাকে না দৌড়ে এসে কাছাকাছি এসে জড়ায় ধরে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে এমন একটা সম্পর্ক খানায়ে কাবার সাথে, যে কোনো মানুষ যখন আল্লাহর ঘরের দিকে যায়, আল্লাহর ঘরকে যখন দেখে, দেখার সাথে সাথে কখন তার কাছাকাছি যাবে, চোখ থেকে পানিগুলা ঝর্ণার মতো ঝরঝর করে পড়তে থাকে, এমন এক অনুভূতি তার ভিতরে তৈরি হয়ে যায়। আল্লাহর ঘরকে দেখার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন একটা অনুভূতি তৈরি হয় যেন মাকে অনেক দিন ধরে দেখি না, মা কি মার থেকেও আরো বেশি দরদ মায়ার ভিতরে জন্ম নিয়ে নেয়, এটাকে দেখার জন্য, কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, জড়ায় ধরার জন্য। মা যেন আমাদেরকে ডাকতেছেন, সন্তান মাকে ধরার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ তাআলা এমন এক আকর্ষণ আল্লাহ তাআলা এর ভিতরে রেখেছেন। যারাই হজ করতে যায় অটোমেটিক তাদের চোখ থেকে পানিগুলা বের হতে থাকে। কি এক আকর্ষণ আল্লাহ তাআলা এর মধ্যে রেখেছেন। একটা ঘর, ইটের একটা ঘর, একটা চাদর দিয়ে মোড়ানো, অথচ সেই ঘরটাকে দেখেই মানুষের চোখ থেকে পানিগুলা পড়তে থাকে, জড়ায় ধরে চিৎকার করে কান্না করতে থাকে, ছাড়তে চায় না। কি আকর্ষণ আল্লাহ তাআলা এর মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কালামের মধ্যে বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি তোমাদের উপরে হজকে ফরজ করেছি। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক তেমনি করে হজও তেমনি ফরজ আমাদের উপরে। আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের কাছে সামর্থ্য আছে, যাওয়ার মতো সামর্থ্যবান যখন হয়েছে তার উপরে তখনই হজ করা কি ফরজ। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, হুকুম করেছেন এক, কিন্তু আমরা করি আরেক। বলছে সামর্থ্য যখন হয় তখনই তোমরা কি করো, হজ করো। এই বছর আমার উপরে মনে করেন হজ করা সামর্থ্য হয়েছে, হজ করার মতো নেশাবের আমি মালিক হয়ে গিয়েছি, আমার উপরে এই বছরে হজ করা কি ফরজ। কিন্তু আমরা কি করি, এই বছর না করি, 2-1 বছর যাক, 2-4 বছর যাক, তারপরে আমরা হজ করি। এরকম মন মানসিকতা আমাদের ভিতরে কাজ করে। কিংবা ছেলে মেয়ে বিবাহ দিই, তারপরে হজ করব। বাড়ি করি নাই, গাড়ি করি নাই, ব্যাংক ব্যালেন্স একটু করি, নিজে একটু স্বাবলম্বী হই, তারপরে হজ করি। এই যে মন মানসিকতা নিয়ে আমরা এইভাবে হজকে এড়িয়ে যাই। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, আমরা যখন নামাজ যদি কখনো যদি ছুটে যায়, কাউকে যদি বলা হয় ভাই নামাজটা পড়লেন না, কাজটা কি ভালো হলো, তখন কি বলে, সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, কাজটা আমার ঠিক হয় নাই। নামাজ না পড়ার কারণে সে নিজেকে অপরাধী মনে করে, এই জন্য পরবর্তীতে কাজও করেনি। রমজান মাসে রোজা যদি না রাখে নিজেকে অপরাধী মনে করে, দিনের বেলায় তো ওপেন ভাবে কিছু খেতে পারে না,
নিজের ঘরেও যদি না খেতে পারে, দুখানে পর্দার আড়ালে পর্দার সহিত তারপরে কাবারকে গ্রহণ করে। এর মানে হলো রোজা যে রাখতে পারে নাই এই জন্য সে নিজে নিজে লজ্জিত হয় যে আমি রোজা রাখতে পারি নাই। নামাজ পড়তে পারে না এই জন্য সে লজ্জিত হয়, রোজা রাখতে পারে না এই জন্য লজ্জিত হয়, যাকাত এই জন্য লজ্জিত হয়, যেভাবেই হোক না কেন সে দেওয়ার জন্য একটু ফিকির করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো হজ। হজ সম্পর্কে আজ পর্যন্ত দেখেছেন না করার কারণে, করি নাই, অবহেলার সহিত চলে যাচ্ছি, আজ পর্যন্ত কোনো ব্যক্তি লজ্জিত হয়েছে? কি বলেন? হজটা করতে পারি নাই এই জন্য নিজেকে নিজে লজ্জাবোধ মনে করেছে, এরকম একটা ঘটনা আছে? বরঞ্চ যদি বলা হয় ভাই হজটা করলে এই বছর হজটা করে নেন, না ভাই কিছুদিন যাক, একটু বয়সটা বাড়বো, ছেলে মেয়ে বিবাহ শাদী দেই, বাড়ি গাড়ি একটু ঠিকঠাক করি, তারপরে একটা সময় যাব না। তার মানে কি? এটা যে একটা ফরজ বিধান, আল্লাহর হুকুম, এটা যে ইসলামের অন্যতম একটা স্তম্ভ, এটা কিছুই মনে হয় না। অন্য সবকিছুর মাধ্যমে একটা লজ্জাবোধ আসে, কিন্তু হজ যে করি না, করার যে মন মানসিকতা তৈরি হয় না, এটা নিজের ভিতরে কোনো লজ্জাবোধ মনে হয় না। অথচ নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ কি নফল? হজও তো ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের সামর্থ্য যাদের হয়েছে দেরি করার কোনো অপশন নাই। দু একটা সূরত আছে, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সমস্যা যদি হয় ভিন্ন কথা, কিন্তু আমাদের নিজের অজুহাতের জন্য বিলম্ব করার কোনো রুখসত নাই। এই বছর করবো না, 2-1 বছর পরে করব, এরকম কোনো রুখসত নাই। এই বছর আপনি নেশাব পরিমাণ মালিক হয়েছে, আল্লাহ না করুন আগামী বছর আপনি তো এই টাকা আপনার কাছে নাও তো থাকতে পারে। আল্লাহ তাআলা আপনাকে এই বছর সুস্থ রেখেছেন, আপনি যে আগামী বছর সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কত ইতিহাস আমাদের মাঝে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়, অমুক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক ছিল, একটা আগুনের দুর্ঘটনায় তার ফ্যাক্টরি, তার যা সম্পদ ছিল সমস্ত সম্পদ নিজের তো ছাই হয়েছে, আরো লোনের উপরে টাকা এনে সমস্ত কিছু ধ্বংস হয়েছে। এরকম অসংখ্য নজির আল্লাহ তাআলা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তোমরা যে আমার বিধানকে পালন করার জন্য তোমরা সময় নাও, দেখো তো অমুক ব্যক্তি এই বছর মালিকের নেশাবের পরিমাণ মালিক ছিল, কোটি টাকার মালিক ছিল, 1 মাস পরে সে দেউলিয়া হয়েছে। এমনটা কি হয় না? অহরহ হচ্ছে। এই বছর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আগামী বছর যে সুস্থ যে থাকবো এটা কোনোদিন আমরা ভাবতে পারি, বলতে পারি? এই যে লা শারীকা লাহ, লাব্বাইক, আমরা যে লাব্বাইক দেওয়া হয় হজের মাধ্যমে, বারবার বলা হয় লা শারীকা লাক। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। বারবার লা শারীকা লাক, অর্থাৎ যা কিছু আছে সমস্ত কিছু একটা জিনিসের উপর আমরা স্বীকৃতি দিচ্ছি, সেটা হচ্ছে কি? লা শারীকা। এই বছর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে। ইতিপূর্বে আমাদের মাঝে অনেক ব্যক্তি ছিল যারা জুমা পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এখন মেডিকেলে পড়ে আছে না নাই? বলেন তো এই মানুষগুলা কি 1 বছর আগেও কি এই কথা জানতো যে এত বড় রোগ আল্লাহ তাআলা আমার ভিতরে ঢুকিয়ে দিবে? কি বলেন? ঢুকিয়ে দেওয়া তো কত দূরের কথা, অনেক মানুষ রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্য থাকাকালীন তোমাদের উপরে আমি হজ ফরজ করেছি। যে ব্যক্তি আসা যাওয়ার অর্থ যার কাছে থাকবে সে তার উপরে আমি হজকে ফরজ করেছি। সুতরাং এই হজকে বিলম্ব করার কোনো সুযোগ নাই। এই বছর তোমার কাছে সম্পদ আছে, আগামী বছর থাকবে তার কোনো গ্যারান্টি নাই। এই বছর তুমি সুস্থ আছো, আগামী বছর সুস্থ থাকবে তার কোনো গ্যারান্টি নাই। এই বছর তোমার হায়াত আছে, আগামী বছর তোমার হায়াত নাও থাকতে পারে, তার কোনো গ্যারান্টি নাই।
এই যে সম্পদ বলেন, সুস্থতা বলেন, হায়াত বলেন, এই তিনটা জিনিস সমন্বয় করে আমাদের ইবাদত বন্দেগী করা লাগে, আল্লাহর হুকুম মানা লাগে। এই সম্পদ বলেন, হায়াত বলেন, সুস্থতা বলেন, এই তিনটা জিনিসের মালিক কে? আল্লাহ তাআলা। রিজিকের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে মানুষকে আঙ্গুল ধরে ধরে, চোখের মধ্যে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে তুলে ধরে। সকালবেলা যিনি বাদশা ছিল, বিকালবেলা ফকির হয়েছে। বিকালবেলা বাদশা ছিল, সকালবেলা ফকির হয়ে গিয়েছে। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, আর ইজ্জত নেনেওয়ালা কে? লা শারীকা লাক। কে? আল্লাহ তাআলা। সমস্ত কিছু করনেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ তাআলা। কত মানুষের ইজ্জত সকালবেলা কত ভালো, বিকালবেলা এমন বেইজ্জতি হয়েছে যেটা বাঁচা মরার লড়াই তার করতে হয়। সকালবেলা তার ইজ্জত কত ভালো ছিল, এমন এক কাজ করেছে, দেখা যায় আত্মহত্যা ছাড়া আর তার কোনো রাস্তা নাই। এমনটা হয় কি হয় না? তো ইজ্জত দেনেওয়ালা যিনি মালিক, নেনেওয়ালার মালিকও কি? তিনি। তো আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। কখন এইগুলা আমার কাছে থাকবে, কখন চলে যাবে, আমরা কেউ তার গ্যারান্টি দিতে পারি না। গ্যারান্টি দেনেওয়ালা কে? আল্লাহ তাআলা। এই সম্পর্কে আমাদেরকে জানানো নেই কতটুকু পর্যন্ত আপনার মালিকানা থাকবেন সম্পদের, কতটুকু সময় আপনি সুস্থ থাকবেন, কতটুকু সময় আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এই জন্য ভাই, আল্লাহ তাআলা এই তিনটি সম্পদ আমাদের থাকাকালীন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের নেশাব পরিমাণ মালিক যখন হয়ে যাব, বিলম্ব করার আর কোনো সুযোগ। যদি কোনো ব্যক্তি অজুহাত দেখায়, মেয়ে বিয়ে দিতে পারি নাই, মেয়ে বিয়ে দেওয়া ফরজ হয়ে গিয়েছে, আল্লাহর বিধান আপনার এখন ফরজ, আর আপনি অন্য বিধান এনে আপনি এখানে জোর দিচ্ছেন, এটা তো সম্ভব নয়, আর এটা তো যুক্তি নয়, এটা হচ্ছে অযৌক্তিক। আগে আপনি কোরআনের বিধানকে মানতে হবে। এখানে বিয়ে করা, বিয়ে দেওয়া, বিয়ে নেওয়া, এই হজের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে নেশাব পরিমাণ মালিক হয়েছে, আসা যাওয়ার খরচ আপনার হয়েছে, বাস। আর কোনো ডাইনে বামে কোনো তাকানোর সুযোগ নেই। আপনাকে এখন আল্লাহর ঘরের দিকে, খানায় কাবার দিকে আপনাকে মেহমান হয়ে, কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা কি চমৎকার ডাক দিয়েছেন, বন্ধু বলে ডাক দিয়েছেন, যে যারা বিভিন্ন জায়গা থেকে আমার ঘরে যারা আসবে তারা হচ্ছে আমার মেহমান, আর আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মেহমানদের আমি মেজবান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আমাদেরকে, ওয়ালিল্লাহি আলান নাস, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই। আমরা যে হজ যারা করি, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য হজ যারা করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর বিধানকে যারা পালন করে, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দারা হচ্ছে আমার মেহমান, আর আমি আল্লাহ তাআলা তাদের মেজবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত করছেন, আর আমরা সেই দাওয়াতকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলার মেহমান হওয়ার জন্য আল্লাহর ঘরে আমরা যাচ্ছি, আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। এই জন্য কোনো অজুহাত দিয়ে হজ থেকে বিরত থাকা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই হজের বিধান থেকে যারা এদিক সেদিক কথা বলে, যুক্তি দাঁড় করিয়ে যারা এই বিধান থেকে দূরে চলে যায়, বিধান না মানার কারণে বিভিন্ন যুক্তি দাঁড় করায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপরে হজ ফরজ হয়েছিল, হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করে নাই, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরক অথবা খ্রিস্টান হয়ে মরক, আমার কোনো যায় আসে না। কত বড় কথা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ আদায় করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ইহুদি হয়ে মরক অথবা খ্রিস্টান হয়ে মরক, আমার কোনো যায় আসে না। নবীজি যদি এই কথা যদি বলে,
কারণ হচ্ছে যারা এই হজের বিধানকে কবুল করে তারা ঈমানদার, আর যারা এই বিধান থেকে সরে যায় তারা কুফরি করলো, কুফর করলো, মানে আল্লাহর এই বিধানকে অস্বীকার করলো। আচ্ছা বলেন, যারা এরকম চল চাতুরি করে, অর্থাৎ এদিক সেদিক করে এই বিধানকে না মানার জন্য, তাহলে ওরা যদি কুফর যদি করে, মুসলমান থাকার সম্ভাবনা আছে? কি বলেন? তাহলে আল্লাহ তাআলা যেহেতু আমাদের উপরে হজকে ফরজ করেছেন, এখানে যারা আছেন আমাদের উপরে অনেকের হজ ফরজ হয়েছে, আমরা হজ ফরজ হওয়া যাতে হজের এই বিধান থেকে দূরে থাকা যায়, এই যে এই সমস্ত কথা বলে আমরা যে দূরে সরে যাচ্ছি, আমি যে কুফর অর্থাৎ একটা কবিরা গুনাহ নিয়ে যে আমি যে মৃত্যুবরণ যে করতেছি, আমার অবস্থাটা কি হবে? একটা ফরজ বিধানকে অমান্য করে আমি দুনিয়ার থেকে যদি বিদায় নেই, আমার তো জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই থাকবে না। 5টা স্তম্ভ আমাদেরকে কবুল করে নিতে হবে, ঈমানের ভিতরে নিতে হবে। যদি এর থেকে যদি কোনো ব্যক্তি একটাকে যদি অস্বীকার করে, তাহলে তো তার ঈমান থাকবে না। এই জন্য এখানে যারা আছেন, আল্লাহ তাআলা যাদের উপরে হজকে ফরজ করেছে, আমরা কেউ আর বিলম্ব না করি, আমরা কেউ কুফরি করে, কুফর করে, শিরকি কোনো কাজ করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কেউ মরতে চাই না। নবীজির সে হাদিসের মধ্যে আমরা শামিল হতে চাই না যে আমরা ইহুদি হয়ে মরো অথবা খ্রিস্টান হয়ে মরো, এইরকম কথার উপরে আমরা মরতে চাই না। যাদের উপরে হজ করার মতো সামর্থ্য হয়েছে, বিলম্ব না করা, সাথে সাথে চলে যাওয়া। আল্লাহ না করুন এই বছর করলাম না, একটা অজুহাত দাঁড় করিয়ে সামনে বছরের আগেই, হজ আসার আগে আমরা মৃত্যুবরণ করলাম, তার মানে কি একটি ফরজ বিধানকে আমি ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করলাম। এর জন্য আল্লাহ তাআলার দরবারে আমাকে কঠিন জবাবদিহিতা করা লাগবে। এমনও হতে পারে একটা এই বিধানকে আমার এদিক সেদিক করার কারণে জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা আমার থাকবে না। আল্লাহ তাআলা কি নিদর্শন ওখানে রেখেছেন, হজের মাধ্যমে আপনার আল্লাহ তাআলা কি উপকার, কি উপহার, কি ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে হজ যে করব, হজ করতে গেলে অর্থের প্রয়োজন পড়ে, শারীরিক, এরপরে অর্থ, এই দুটা জিনিস, প্রত্যেকটা জিনিস শারীরিক, মানসিক, অর্থ, এই তিনটা জিনিসকে সমন্বয় করে এই বিধানটাকে পালন করতে হয়। অর্থ আছে কিন্তু শারীরিকভাবে আমি সুস্থ না, আমার জন্য হজ করা কি কঠিন হয়ে যায়। এরপরে আমার অর্থ আছে কিন্তু বয়স, যৌবনকালে হজ করা সবচেয়ে উত্তম। এমনভাবে গিয়েছি যে বার্ধক্যে চলে গিয়েছি, এই বার্ধক্যের সময় হজ করা খুবই কঠিন। উমরা করা সহজ, হজ করা কি? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন, তোমরা বেশি বেশি করে উমরা এবং হজ করো। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমরা যে হজ এবং উমরার কথা বলছি, তোমরা হজ করো এবং কি করো? উমরা করো। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়াল উমরাতা লিল্লাহ, আমরা যে হজ আর উমরা করব কার জন্য? আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা যে এই সম্পদ দিয়ে, তোমাদের শারীরিক শক্তি দিয়ে তোমরা যে কাজগুলো যে করবে, বেশি বেশি করে করবে, হজ করবে, উমরা করবে, লিল্লাহ, একমাত্র কার জন্য? আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য নয়। হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে, অর্থকে হালাল করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যারা হজ করবে, সেই হজে আল্লাহ তাআলার কাছে কবুল হবে, যে হজের নাম হচ্ছে হজ্জে মাবরুর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিসের মধ্যে বলেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم قال الإيمان بالله قال ماذا قال الجهاد في سبيل الله قال ما هذا قال الحج مبرور। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা? বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল ঈমানু বিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। এক নম্বর কি বলছেন? ক্বালা ঈমানু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। আবার জিজ্ঞেস করেছেন, ক্বালা মা হাযা, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে উত্তম? ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে আমলটা সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদু ফি সাবিলিল্লাহ, এই যে লিল্লাহ শব্দ লাস্টে আল্লাহ তাআলা লাগিয়েছেন, জিহাদ করলেই শুধু হবে না। ক্বালাল ঈমানু বিল্লাহ, একমাত্র আল্লাহ, এর মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে জিহাদ হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে? আল্লাহকে। মানুষকে দেখানোর জন্য নয়। আমি জিহাদে যাব, মিছিলে যাব, মিটিং এ যাব মানুষকে দেখানোর জন্য, দলকে খুশি করার জন্য, আমার উস্তাদকে খুশি করার জন্য, আমার নেতাকে খুশি করার জন্য আমি অমুক কাজটা করেছি, এটা নয়। ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করা, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যারা ফি জিহাদু ফি সাবিলিল্লাহ যারা করে, আল্লাহ তাআলা বলেন এই আমলটা আমার কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা আবার বলেন, ক্বালা মা হাযা, ওগো আল্লাহর নবী, এরপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে উত্তম? আল্লাহর রাসূল জবাব দিলেন, ক্বালাল হজ্জুল মাবরুর, যে হজ হচ্ছে হজ্জে মাবরুর, কবুল হয়েছে যে হজ আল্লাহর কাছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তিনটি কথা বলেছেন, একটা হচ্ছে ক্বালাল ঈমানু বিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো শরীক নাই, কোনো যুক্ত নাই। ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে জিহাদ করা হয়েছে, যে জিহাদ করার মাধ্যমে কোনো লোভ লালসা নাই, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে জিহাদ হয়েছে সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আর সেই হজের কথাই বলা হয়েছে হজ্জে মাবরুর, যে হজের মধ্যে কোনো লৌকিকতা নাই, যে হজের মধ্যে মানুষকে দেখানোর কোনো লোভনীয় কিছু নাই, যে হজের মাধ্যমে টাকার মধ্যে কোনো হারামের কোনো গন্ধ নাই, যে হজের মধ্যে নিজের নামের আগে আল্লাহ লাগানোর কোনো প্রবণতা, নিজের মন মস্তিষ্কের ভিতরে কোনো চিন্তা ফিকির নাই, যেই হজের মাধ্যমে দুনিয়ার কোনো কিছু পাওয়ার কোনো উদ্দেশ্য থাকবে না, যে হজ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য যে হজ হবে, সেই হজের নামই হচ্ছে মাবরুর। আর এই হজ্জে মাবরুর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এরপরে হজ্জে মাবরুর যারা হয়ে যাবে, আল্লাহ তাআলা এমন একটা বিধান রেখেছেন, এমন একটা হুকুম দিয়েছেন, এমন একটা আমল, হজ এমন একটি আমলকে আল্লাহ তাআলা দিয়েছেন যার বিনিময়ে রব্বুল আলামিন বলেছেন হজের বিপরীত হচ্ছে জান্নাত। হজের বিপরীত কি? যারা হজ করবে তাদের উপহার স্বরূপ কোনো ডাইনে বামে কিচ্ছু নাই, সরাসরি কি? জান্নাত। যাদের হজ্জে মাবরুর হয়েছে তারা কি? জান্নাতি। এরপর রব্বুল আলামিন বলেন যাদের হজ্জে মাবরুর হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যাদের হজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, যাদের হজটা নির্ভুল হয়েছে, যাদের হজের মধ্যে কোনো ভেজাল ছিল না, হারামের কোনো ক্লেশ ছিল না, হারামের কোনো বালাই ছিল না, দুনিয়ার কোনো কিছু পাওয়ার চিন্তা ফিকির ছিল না, যারা এইভাবে যারা হজের প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুভাবে আদায় করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে তাদের পুরস্কার হলো ওয়ালাদাতুহু উম্মু,
যাদের হজ কবুল হয়েছে তাদের উপহার, তাদের ফজিলত আল্লাহ তাআলা এইভাবে ঘোষণা করেছেন, ওয়ালাদাতহু উম্মু, একটা নবজাত শিশু যখন মার গর্ভে থেকে পড়ে সে যেমন হয়ে যায়, যারা ইখলাসের সাথে, যাদের হজ্জের মাবরুর হয়েছে, হজ যাদের কবুল হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সেই নবজাত শিশুর ন্যায় করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবজাত শিশু দুনিয়াতে যখন আগমন করে কোনো গুনাহ থাকে? কথা বলেন, কোন গুনাহ থাকে? নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তো যাদের হজ্জে মাবরুর হয়েছে, কবুলিয়াতের হজ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে নবজাত শিশুর নিয়ে তাদেরকে বের করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন বরকতময় স্থান, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এমন একটি জায়গা যারা গিয়েছে তারা বুঝে আল্লাহ তাআলা কি রেখেছেন ওখানে, কি বরকত রেখেছেন। যেদিকে তাকাবেন সেদিকে বরকত আর বরকত। এমন কিছু কিছু স্থান আছে যে স্থানের মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। জাবালে আবু কুবাইস, আমরা চাঁদটাকে দুইটা টুকরা দেখি, তাই না? চাঁদ দুই টুকরো হয়েছে। আবু জাহেল যখন বলেছিল চাঁদকে যদি দুই টুকরা যদি করতে পারো তাহলে আমি কি করব? ঈমান আনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে উঠে তিনি এই চাঁদকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন টুকরো হওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তিনি শাহাদাত আঙ্গুলি ইশারা করেছেন, সাথে সাথে চাঁদ দুই টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জাবালে আবু কুবাইস 1400 বছর আগে ছিল, এখনো আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন এখানে যে যারা দোয়া করবে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবে। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বারাকা আল্লাহ তাআলার যে পবিত্র ঘর খানায়ে কাবা, এই খানায়ে কাবা আল্লাহ তাআলা এর মধ্যে তো 120টা, গত জুমা বলেছিলাম 120টা রহমত আল্লাহ তাআলা বান্দার উপরে বর্ষিত করে। কি জায়গা আল্লাহ তাআলা রেখেছেন, ওখানে গেলে আপনার অনুভূতি কেমন হবে? আমি আখিরি জামানার নবীর উম্মত, আদমের নাম শুনেছি, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নাম শুনেছি, নূহ নবীর নাম শুনেছি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি, ইব্রাহিমের নাম শুনেছি, ইসহাকের নাম শুনেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। এইভাবে অসংখ্য লক্ষ নবীর নাম আমরা শুনেছি। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় তাদের পায়ের ধুলোগুলি পড়েছে, যে জায়গায় তারা ঘোরাঘুরি করেছে, সেই জায়গাটা তো কাবাঘর, ঠিক কিনা? আপনি যখন ওই ঘরে যখন যাবেন নিজের ভিতরেতে এই অনুভূতি হবে আল্লাহ তাআলা সেই আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এই ঘরের চতুর্দিক দিয়ে তাওয়াফ করেছে। আর সেই জায়গায় আমার মতো একজন নাদান, আমার মতো একজন গুনাহগার, একজন উম্মতকে, আল্লাহ তাআলার এক বান্দাকে এই জায়গার মধ্যে আমাকে তাওয়াফ করেছে। তারাও তো ঠিক সেই এইভাবেই তাওয়াফ করেছে, ঘুরেছে, এইভাবে চক্কর দিয়েছে। এই অনুভূতি যখন আপনার ভিতরে আসবে, আমি যে জায়গায় ঘুরতেছি এখানে তো নবীরা ঘুরেছে, এখানে তো আমাদের নবী, বিশ্ব নবী, রহমতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই জায়গায় ঘুরেছেন। এই অনুভূতি যখন আসবে নিজের ভিতরে কেমন লাগবে বলেন? নবীরা এই জায়গায় ঘুরেছে, এটা বলে শেষ করা যাবে না। আমি এর আগেও অনেক কথা আপনাদের সামনে বলেছিলাম, জেদ্দায় যখন আপনি পা রাখবেন এত অনুভূতি এখানে আসে না। আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হালকা একটু আসে এহরাম বাঁধার পরে, কিন্তু আপনি জেদ্দায় যখন চলে যাবেন, জেদ্দা থেকে যখন এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি যখন চলে যাবেন গাড়ির ভিতরে, মানে গাড়ির থেকে আপনি যখন মক্কার উদ্দেশ্যে রওনা হবেন, যখন গাড়ির ভিতরে আপনি বাসের ভিতরে যখন ঢুকবেন তখন থেকে আপনার ভিতরটা নাড়াচাড়া শুরু হয়ে যাবে। তালবিয়া পাঠ যখন গাড়ির ভিতরে যখন করা হয় মনে হয় যেন নিজের ভিতরটা তুলপাড় শুরু হয়ে যাচ্ছে। এত সুন্দর ধ্বনি, এত সুন্দর আওয়াজ, লাব্বাইক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এলান করেছিলেন, আযান দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ও ইব্রাহিম আমার ঘর বানাও,
তাহহিরু বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, আমার ঘরকে পবিত্র করো রুকুকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। বাস হয়ে গেল। আল্লাহ তাআলা অর্ডার করেছেন ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দাবিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ওগো আমার বন্ধু, আপনি আযান দেন, এলান করেন, আহ্বান করে দেন। কি আহ্বান করব? তারা যেন আমার ঘরের দিকে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই মরু প্রান্তরে কোনো মানুষজন নাই, নারী নাই, পুরুষ নাই, পাখি নাই, তরুলতা নাই, কিচ্ছু নাই, কে শুনবে আমার এই আওয়াজ? আল্লাহ তাআলা বলেন, তোমার কাজ হলো এলান দেওয়া, আহ্বান করা, পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমি। সুবহানাল্লাহ। এলান করার দায়িত্ব তোমার, আযান দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, বাকি দায়িত্ব কার? আল্লাহ তাআলা। এই যে আযান দিয়েছিলেন, আর যারা এই আযানের সাথে যারা লাব্বাইক বলেছে, তারাই আল্লাহর ঘরে তারাই যেতে পেরেছে এবং তারাই যাবে। আমরা ছিলাম রূহের জগতে, ওই আযান আমরা রূহের জগৎ থেকে আমরা শুনতে পেরেছি। এই শোনার সাথে সাথে যারা লাব্বাইক বলে, লাব্বাইক এমন একটা শব্দ, মানে কি লাব্বাইক মানে কি? হাজির। স্কুলের মধ্যে বলে কি বলে? উপস্থিত, নাকি বলে প্রেজেন্ট অথবা উপস্থিত, এই দুটো শব্দ বেশি ব্যবহার করা হয়। তো মাদ্রাসার মধ্যে, বিশেষ করে কওমি মাদ্রাসার মধ্যে, আলিয়া মাদ্রাসা কি হয় জানি না, আমি বলতে পারবো না সঠিকটা, তবে কওমি মাদ্রাসার মধ্যে মক্তব থেকে নিয়ে শুরু করে একবারে দাওরা হাদিস শেষ করে ইফতা বলেন, এরপরে আদব বলেন, যত ক্লাস আছে সমস্ত ক্লাসের মধ্যে এই যে মক্তবের গোড়া থেকে শুরু হয়েছে, আব্দুর রহমান কি বলে? কথা বলে না। আব্দুর রহমান মানে কি? লাব্বাইক। এই লাব্বাইক একেবারে গোড়া থেকে শুরু হয়েছে। মাদ্রাসার যে সিলেবাসগুলো যেভাবে আছে, এই লাব্বাইক শব্দ ওখান থেকে চলে এসেছে। আমরা বলতেছি কি? হাজির, উপস্থিত। লাব্বাইক মানে কি? আমি হাজির। তো আমরা লাব্বাইক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আযান দিয়েছিলেন, আযানের আহ্বানে যারা লাব্বাইক বলেছে তারাই আল্লাহর ঘরে যেতে পেরেছে, তারাই যাবে। এরপর আল্লাহর কাছে বেশি বেশি করে সকলের দোয়া করা, আল্লাহ যাতে আমাদের যাওয়াকে সহজ করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আযান দিয়েছেন, এই আযানের ধ্বনি শুনে যারা লাব্বাইক দিয়েছে তারাই আল্লাহর ঘরে যেতে পেরেছে। এই যে লাব্বাইক যখন ওখানে গিয়ে হাজী সাহেবরা যখন এই গাড়ির ভিতরে যখন লাব্বাইক মুয়াজ্জিন যখন বলতে থাকে, তখন নিজের ভিতরে একটা কি বলবো, এমন এক অনুভূতি শুরু হয়, অটোমেটিক চোখ থেকে পানিগুলো বের হতে থাকে। ডাইনে বামে যখন তাকাবেন, এই পাহাড়ের চূড়া দিয়ে তো নবীরা চলেছেন, আমার নবীও এই দিক দিয়ে চলেছেন। যখন আপনি এইগুলা যখন উপলব্ধি করবেন আর নিজের ভিতরে যখন এগুলা প্রশ্ন জাগাবেন এবং প্রশ্নের উত্তরগুলা পাবেন, তখন নিজেকে আর সামলে রাখতে পারবেন না, স্বাভাবিক আর থাকবেন না, দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকবে না, নিজের অজান্তে কোথায় যেন আপনি হারায় যাবেন। এইভাবে আল্লাহর ঘরে যখন যাবেন, ঘরের কাছাকাছি যখন যাবেন, তখন আপনার অনুভূতি থাকবে আরো অন্যরকম। আমার মা আমাকে ডাকছেন, সন্তান দৌড়ে গিয়ে কখন দেখবে তাওয়াফ যখন করে, কি যে অনুভূতি ওখানে, কি যে আগ্রহ কাজ করে, কখন কাছাকাছি যাবে। যাওয়াটা তো এত সহজ নয়। কাবা ঘরের কাছাকাছি যে আপনি যে যাবেন, হঠাৎ করে যেতে পারবেন না। প্রথম গিয়ে তাওয়াফ যে করবেন, এই প্রথম যাওয়ার সাথে সাথে তাওয়াফের মধ্যে আপনি কাবা ঘর ধরতে পারবেন, খুব কষ্টকর। আর হজে আসওয়াদ যে চুমু দেবেন, এটা প্রশ্নই আসে না। এটা সুযোগ বুঝে আপনাকে কাজ করতে হবে। এরপরও মানুষ যাওয়ার জন্য পাগল করা হয়ে থাকে, ঘরটাকে ধরার জন্য একটা আগ্রহ, এমন আগ্রহ তৈরি, কখন আমি ঘরকে ধরবো। আর যখন ধরলে আর ছাড়তে চায় না, ধরেই রাখে, জড়া ধরে রাখে, মার সাথে যেন আলিঙ্গন করতেছে, এমন এক অনুভূতি। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন 120টা যে রহমত যে নাজিল যে করি, যেই বান্দা তওয়াফ যখন করে, এই তওয়াফকারীর উপরে আল্লাহ তাআলা 60টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, নামাজ যারা পড়ে, এই নামাজি ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 40টা রহমত নাজিল করে। আর 20টা রহমত আল্লাহ তাআলা তার ঘরের দিকে যারা তাকিয়ে থাকে, দূর থেকে দেখবেন, যখন তাওয়াফ করে না, অনেক দূরে 2 তলা 3 তলায় বসে আছে, অনেক দূর থেকে একদিকে তাকায় থাকে, এই কে কেমনে তাওয়াফ করে, এইগুলা দেখে না।
কোন দিকে তাকায় থাকে? সে কালো চাদরের দিকে তাকিয়ে থাকে, তুতা পাখির মতো তাকায় আছে। আর খালি চিন্তা একটাই, কি জিনিস আল্লাহ তাআলা এখানে রেখেছেন, কি আকর্ষণ, কি চুম্বক আল্লাহ তাআলা রেখেছেন। আমরা যেমন লোহা, আল্লাহর ঘর যেন চুম্বক আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। পবিত্র কালামের মধ্যে বলছে, আমি আল্লাহ তাআলা এমন এক কাজ করে রাখবো, লোহা যেমন চুম্বকের দিকে আকর্ষণ করে, আমার বান্দারা আমার ঘরের দিকে এই চুম্বকের মতো লোহাটা চুম্বকের দিকে আকর্ষণ করবে। এই জন্যই তো গোটা দুনিয়ার মানুষ সবাই জানে 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ হয়, এত কষ্ট, এরপরেও মানুষ কি করে? আল্লাহর ঘরের দিকে যায় কি যায় না? এখানে জানে অনেক কষ্ট তাওয়াফ করা। পাশেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে মাকাম ইব্রাহিম দেখার জন্য পাগল হয়ে থাকে। এরপরে ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, মানুষের একত্রিত হওয়ার জন্য একটি জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গাটা তিনি কাজ করেছেন, এই জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসাল্লা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ তাওয়াফ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গাটার মধ্যে তিনি কাজ করেছেন, এই জায়গাটাকে প্রত্যেকের জন্য নামাজের কি জায়নামাজ বানিয়ে দিয়েছেন। নামাজ পড়ে কি পড়ে না? তাওয়াফে পড়ে 2 রাকাত নামাজ পড়া লাগে কি লাগে না? সবাই পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাওয়াফের পরে পবিত্র পাহাড় সাফা মারওয়া, কত সুন্দর লেখা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এখানে বান্দারা যখন দোয়া করবে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবে। জাবালে রহমত আছে, মিনা, মুজদালিফা, আরাফা, এই যে জায়গাগুলো আল্লাহ তাআলা রেখেছেন, প্রত্যেকটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুলের স্থান রেখেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা হজ করবে, 1 নাম্বার হচ্ছে ভালো করে মনে রাখা, যারা হজের বিপরীত কথা বলে, যারা শত্রুতামি করে, হজের আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘোষণা দিয়েছেন, যারা হজ করে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। যেই বান্দা হজ করে 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বলেন তাদের কোনোদিন দারিদ্রতা তাদেরকে গ্রাস করতে পারবে না, তাদেরকে ছুঁতে পারবে না। হজ যারা করে তাদেরকে কোনোদিন দারিদ্রতা ধরবে না। আল্লাহ তাআলা তাদের কামাইয়ের মধ্যে, ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেবেন। আজ পর্যন্ত যারা হজ করেছে, কেউ কি গরিব হয়ে গিয়েছে? কথা বলেন, গরিব হয়েছে না ভাই। এরপরে আল্লাহ তাআলা রেখেছেন সোনার মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ তাআলা এই জায়গাগুলোর সীমানার মাধ্যমে ছোট ছোট সাইনবোর্ড লেখা আছে, কাফের যারা আছে, মুশরিক যারা আছে, তাদের ঢোকা নিষেধ, খবরদার, হারামের ভিতরে কোনো কাফের ঢোকা যাবে না। সুন্দর করে লেখা আছে চতুর্দিক দিয়ে, সীমানার মধ্যে ছোট ছোট সাইনবোর্ডের মধ্যে লেখা আছে। এই মদিনাতুল মুনাওয়ারা যে জায়গায়, যে মাটির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেই মাটি সাধারণ কোনো মাটি নয়। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, সেই মাটিটা হলো আল্লাহ তাআলার কাছে এত দামি, আরশে আজিমের থেকেও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনটা, যে মাটিটার মধ্যে শুয়ে আছেন, সেই মাটি আরশে আজিমের থেকেও আল্লাহর কাছে অনেক দামি। সম্মানিত ভাইরা, তো সেই ঘর, সেই মদিনাতুল মুনাওয়ারা, সেই পবিত্র জায়গা আমাদের যাওয়া দরকার আছে না নাই? যাদের উপরে হজ ফরজ হয়েছে, অনুরোধ করি বিলম্ব না করা, অজুহাত না দেখানো। মেয়ে বিয়ে দিয়ে নেই, ছেলে বিয়ে করাই নেই, নিজের সম্পদ করতে পারি নাই, বাড়ি গাড়িও এখনো কমপ্লিট করতে পারি নাই, সুতরাং আরেকটু সময় যাক তারপরে করব, এই সমস্ত চিন্তা ফিকির যারা করতেছেন, পুরা বুকার স্বর্গেই বাস করতেছেন। আল্লাহ না করুন, যে কোনো অ্যাক্সিডেন্টে যদি অর্থ চলে যায়, অর্থ শেষ হয়ে যায়, একটা ফরজ বিধান থেকে আপনি বঞ্চিত থাকলেন, এর জন্য আল্লাহর কাছে কঠিন জবাবদিহিতা করা লাগবে। এমনও আছে এই একটা বিধানের জন্য আপনাকে জাহান্নামমুখী হওয়া লাগবে। এখন সুস্থ আছেন, আগামী বছর সুস্থতা নাও থাকতে পারেন, সুতরাং বিলম্ব না করা, যার উপরে হজ ফরজ হয়েছে আমরা তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ হজের জন্য নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ। এই বছর তো সম্ভব না, আগামী বছরের জন্য এখানে যারা আছেন, যাদের আসা যাওয়া জুলুম নয়, আল্লাহ তাআলা সুন্দর করে বলেই দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
তাদের উপর আমি হজকে ফরজ করেছি যারা আমার ঘর আসা যাওয়া খরচ বহন করতে পারবে। যারা এখানে আছি আমরা আসা যাওয়া খরচ বহন করতে পারবো এমন সামর্থ্যবান হয়েছি, তারা প্রত্যেকেই এখনই আমরা নিয়ত করে ফেলি আগামী বছর আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ হজ করব। এরকম নিয়ত ইনশাআল্লাহ করে ফেলবো, কেউ বিলম্ব না করে ইনশাআল্লাহ। হ্যাঁ,